ফার্স্ট অফ অল শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিলিনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই সেশনে যুক্ত হতে পেরেছি, এজন্য অবশ্যই আলহামদুলিল্লাহ। যারা ভিন্ন ধর্মের আছেন, আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। আমি যুক্ত আছি আপনাদের সাথে আজিজুল হাকিম, বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিন্ন ধর্মের আছেন সবাইকে আদাব। সো আজকে আমাদের যে বিষয়ে কথা, ডিএক্সএন কোম্পানি প্রোফাইল। আপনারা জানেন আমি টপিকটা সিলেক্ট করেছি। কেন এই জিনিসটা সিলেক্ট করলাম, ডিএক্সএন কোম্পানি প্রোফাইল? আর সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমার সাথে আপনারা একটু ইয়েস নো কিছু একটা বলবেন, একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আর আজকের প্রোগ্রামটা একটু লং টাইম হবে, একটু সময় নিয়ে আজকে আলোচনা করতে হবে। এটা অনেক বিস্তার আলোচনা। ডিএক্সএন কোম্পানি নিয়ে কথা বলতে গেলে 2-4 ঘন্টা সময় চলে যায়। তো সেই জায়গা থেকে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে কোম্পানি প্রোফাইল, ডিএক্সএন কোম্পানি প্রোফাইল, অর্থাৎ আমরা এই কোম্পানি সেই কোম্পানির মতো, হ্যাঁ অমুক জায়গায় অমুক কোম্পানি চলে গেছে, অমুক জায়গায় অমুক কোম্পানি আসছিল বিজনেস করতে চলে গেছে, অমুকের টাকা নিয়ে চলে গেছে, এই ধরনের অনেক কথা আমাদেরকে ফিল্ডে শুনতে হয়। দেখছি ডিএক্সএন অমুক কোম্পানির মতোই, এই ধরনের কোম্পানি থাকে না, ইত্যাদি অনেক কথা আমাদেরকে শুনতে হয়। কেন শুনতে হয়? কারণ এগুলা হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে। আচ্ছা, আমরা লেখালেখি বন্ধ রাখি, আমরা একটু মনোযোগ সহকারে শুনি কথাগুলো। একমাত্র আমি যখন বলবো তখনই কমেন্ট করবেন। আমি যে প্রশ্নটা করব ওই প্রশ্নের আনসারে আপনি কমেন্ট করবেন, অন্যথায় কমেন্ট করার দরকার নাই, কমেন্ট করার প্রয়োজন নাই। আর আমার যারা টিম মেম্বার আছেন, আমি তো কথা বলছি, আপনারা একটু কষ্ট করে ইউটিউব লিঙ্ক গুলো গ্রুপে গ্রুপে দিয়ে দেন, যেহেতু আমি দিতে পারছি না। আমি যেহেতু দিতে পারছি না, স্টার যারা আছেন অনেকে যুক্ত হতে পারেন, আমাকে মেসেজ করতেছে, আপনারা একটু ইউটিউব লিঙ্ক গুলো ফরওয়ার্ড করেন প্লিজ। সো আসেন, বাংলাদেশে যেই জিনিসগুলো হচ্ছে সেটা হলো বিজনেসের নামে। যেমন আমার রাজবাড়িতে এই ঘটনা ঘটেছে গত 4-5 দিন আগের কথা। রাজবাড়িতে একটা আইটি ফার্ম কি আমরা বুঝি? আইটি ফার্ম কি? যেখানে আইটি রিলেটেড বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং আছে, এরপরে আপনার ডিজিটাল মার্কেটিং, এই জাতীয় কিছু বিষয়। তো এই ফ্রিল্যান্সিং শেখানোর নামে কোর্স বিক্রি করেছে। কি করেছে? কোর্স। 3 শতাধিক ব্যক্তির কাছে 10,000 টাকা করে কোর্স বিক্রি করছে। এরপরে সে আইটি ফার্ম নাই, বন্ধ হয়ে গেছে, চলে গেছে। রাজবাড়ী জেলায় গত 4-5 দিন এটা নিয়ে খুব তুমুল আলোচনা চলতেছে। স্থানীয় যে পত্রিকা, রাজবাড়ী জেলা পত্রিকা, এই পত্রিকাগুলোতে চলে আসছে। তো এই যে বিষয়গুলো ঘটছে, বাংলাদেশে বেকারত্বের অনেক সমস্যা আছে, মানুষ বেকার। বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট, 90% স্টুডেন্ট অনেক কষ্ট করে পড়ালেখা করে, পড়ালেখার পাশাপাশি অন্য কোনো চাকরি করে, জব করে, এরপরে পড়ালেখা করছে। তো এরকম একটা অবস্থানে যখন কেউ কোনো কাজের অফার পায়, যখন কেউ কোনো বিজনেসের অফার পায়, তখন সেখানে হুমড়ি খেয়ে পড়ে ভালো মন্দ যাচাই করার আগে। তো এখন প্রয়োজনের তাগিদে যায়, বাট দেখা যায় ফেক জায়গায় যায়, ভুল জায়গায় যায়, ভুল জায়গায় গিয়ে সিদ্ধান্ত নেয়। এন্ড একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে দেখা যাচ্ছে যে সে ক্ষতিগ্রস্ত। অর্থ ইনভেস্ট করে, অর্থ বিনিয়োগ করে, আর্থিক বিনিয়োগ করার কারণে সে ক্ষতিগ্রস্ত। তো আমরা আজকে এই জায়গাটাতে আমরা বোঝার চেষ্টা করব যে ডিএক্সএন অ্যাকচুয়ালি কেমন কোম্পানি। আমরা কোম্পানি প্রোফাইল নিয়ে আজকে কথা বলতে চাই, শুধু কোম্পানি নিয়ে আমরা জানতে চাই। আমরা কাজ নিয়ে কথা বলবো নেক্সট টাইম। আমি আগামী 4 দিন আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে আছি, আগামীকালকে থাকবো, বুধবার পর্যন্ত টানা 4 দিন। বিশেষ করে নতুন যারা আছেন, টোটালি একটা কোর্স আকারে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, শুরু থেকে একদম শেষ পর্যন্ত। আজকে শুধু প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো, কোম্পানি নিয়ে, ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো। কেন? কারণ হচ্ছে আপনি একটা নৌকায় উঠছেন, এই নৌকায় ওঠার পরে নৌকার যদি তলা ছিদ্র হয়ে যায়, নৌকায় ওঠার পরে নৌকার যদি তলা ছিদ্র হয়ে যায়, তাহলে নৌকা মাঝ নদীতে ডুবে যাবে। কোশ্চেন হলো, নৌকা যদি ডুবে যায় আপনি কি ভেসে থাকতে পারবেন? নৌকা ডুবে গেলে নৌকার সাথে সাথে তো আপনাকেও ডুবে যাইতে হবে, তাই না? আপনি বিমানে ফ্লাই করছেন, ঢাকা থেকে আপনি বিমানে ফ্লাই করছেন, আপনি রিয়াদে যাবেন। এখন মাঝপথে যদি বিমান ক্রাশ করে, আরব সাগরের মধ্যে বিমান বিধ্বস্ত হয়েছে, তো বিমান যদি বিধ্বস্ত হয় আপনার জীবন কি হবে? আপনি কি বেঁচে থাকতে পারবেন? তার মানে এই যে যে বিষয়গুলো সাথে আপনি ওতপ্রোত ভাবে জড়িত, এইটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে আপনিও ক্ষতিগ্রস্ত। ঠিক একইভাবে আপনার ক্যারিয়ার, আপনার কর্মজীবন, আপনি যেই গার্মেন্টসে চাকরি করেন, আপনি যেই কোম্পানিতে চাকরি করেন, আপনি ঠিক যেই জায়গাতে আছেন, প্রবাসে হোক দেশে হোক, যদি কোনো কারণে আপনার কোম্পানি বন্ধ হয়, লস খেয়ে হোক ব্যবসায়, আপনার মালিক চিন্তা করছে আমি আর এই বিজনেস করবো না, কর্মী ছাঁটাই করে দেবে, তাহলে কোম্পানি যদি না থাকে, আপনার প্রতিষ্ঠানই যদি না থাকে, তাহলে আপনার চাকরি তো থাকার প্রশ্নই ওঠে না। তো সেই জায়গা থেকে আমরা ডিএক্সএন এ আমরা একটা জার্নি করতে চাই।
আমরা ডিএক্সএন এ ইনভাইটেড হয়ে আসছি, ডিএক্সএন আমরা সাকসেসফুল হব, এখানে আমরা সফল হব, আমরা সফল হতে চাই। বাট এই সফল হওয়ার আগে, এই প্ল্যাটফর্মে নিজেকে জড়ানোর আগে আমি নৌকায় উঠবো, নৌকার তলা আমাকে ভালোভাবে চেক করতে হবে যে ছিদ্র হওয়ার সম্ভাবনা আছে কিনা। আমি বিমানে ওঠার আগে আমাকে বুঝতে হবে যে এই এই বিমানের এই কোম্পানিটা কেমন সার্ভিস দেয়, এদের হিস্ট্রি আছে কিনা, এমন বিমান বিধ্বস্তের ঘটনা আছে কিনা আমাকে জানতে হবে। একইভাবে এই যে ডিএক্সএন এ আপনি আপনার ক্যারিয়ারকে দেখেন, যারা প্রবাসে যায় ভিসা একবার ছাড়া 10 বার চেক করে, 20 বার চেক করে, ভিসা চেক করে বুঝে শুনে কি কাজ, বেতন কত, চুক্তি করে সবকিছু দেখে শুনে তারপরে যায়। তাহলে আপনি ডিএক্সএন এ আপনাকে কেউ হয়তো বা জয়েন করে নিয়ে আসছে, কেউ হয়তো আপনাকে বলেছে, আপনি কারো না কারো মাধ্যমে চলে আসছেন। স্টিল এই মুহূর্তে আগামী 1টা ঘন্টা আপনাদের সাথে আমি কথা বলবো, 9টা 15 বাজে 10টা 15 পর্যন্ত আমরা আজকে জানবো কে আপনাকে ডিএক্সএন এ আনছে, কার মাধ্যমে আসছেন। প্লিজ আগামী 1টা ঘন্টা ভুলে যান, সবকিছু রেখে জাস্ট স্ক্রিনে ফলো করেন, সবাই স্ক্রিনে ফলো করেন। স্ক্রিনে আমি আপনাদেরকে আজকে কোম্পানির ডিটেলস ইনফরমেশন আমি আপনাদেরকে শেয়ার করব, দেখাবো, সবকিছু স্ক্রিনে ফলো করেন। সো আমি আপনাদের কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আগামী 1টা ঘন্টা আমার সাথে থাকতে হবে যদি আপনি কোম্পানি সম্পর্কে জানতে চান। 9টা 15 বাজে 10টা 15 পর্যন্ত থাকতে হবে আমার সাথে। আর ইউ রেডি? থাকতে চাই? আমরা কি শেষ পর্যন্ত থাকতে চাই? আর কারা কারা বের হয়ে যাবেন তারাও কমেন্ট করেন, তারাও কমেন্ট করেন, দেখি কে কে থাকতে চান, কে কে থাকতে চান। একদম আগামী 1টা ঘন্টা পৃথিবীর সবকিছুকে ভুলে আপনি আমার সাথে কানেক্টেড থাকেন, আমার কথা শুনেন। সো আসেন আমরা কোম্পানি সম্পর্কে একটু জানবো, কোম্পানি প্রোফাইল। ডিএক্সএন মালয়েশিয়ান কোম্পানি, আমরা জানি সবাই 1993-তে কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। ইটস কমন ইনফরমেশন আমাদের কাছে। 1993 সালে কোম্পানি স্টার্ট করেছে। 180+ কান্ট্রিতে অফিস আছে, ব্রাঞ্চ আছে, মোর দ্যান 10 কান্ট্রি ফ্যাক্টরি। দেখেন, ডিএক্সএন এর ফুল মিনিং হচ্ছে ডাকসেন। আপনারা স্ক্রিনে খেয়াল করলে দেখতে পাবেন ডিএক্সএন এর ফুল মিনিং হচ্ছে ডাকসেন। ডাকসেন হচ্ছে একটা চাইনিজ ওয়ার্ড। তো ডাকসেন এর DAXEN, এই এ এবং ই, এই দুইটা ভাওয়েল অক্ষর, যারা ভাওয়েল কনসোনেন্ট বুঝি আমরা, দুইটা ভাওয়েল অক্ষরকে কেটে দিয়ে কোম্পানির সংক্ষেপে নাম করা হয়েছে ডিএক্সএন। এবং ইংলিশে এটাকে বলা হয় ট্রাস্টওয়ার্দি। ডাকসেনটা চাইনিজ ওয়ার্ড। ট্রাস্টলিং কোম্পানি কোন জাতীয় কোম্পানি? ডাইরেক্ট সেলিং কোম্পানি। যেই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে 1993-তে, 1993 সালে। তার মানে খেয়াল করেন, একটা একটা করে ইনফরমেশন আমরা বুঝি। 1993 সালে যেই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে সেই কোম্পানির এখন বয়স কত? 32 বছর রানিং। আমার আপনার অনেকের বয়স 32 হয় নাই। আমার জন্ম 2003-এ, সেখানে ডিএক্সএন আসছে পৃথিবীতে 1993 সালে। আমার থেকেও 10 বছরের বড় ডিএক্সএন, আমার থেকেও 10 বছরের বড়। এইরকম একটা কোম্পানিতে আমরা কি করতেছি? কাজ করতেছি, আমরা সুযোগ পাইছি। এবং 180+ কান্ট্রিতে ডিএক্সএন এর অফিস আছে, ব্রাঞ্চ আছে। একটু ফিল করার চেষ্টা করেন, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। 180+ কান্ট্রিতে ডিএক্সএন এর অফিস আছে, ব্রাঞ্চ আছে। ভাই, 180টা দেশের মানুষের ভাষা 180 রকমের, মানুষের কালচার 180 রকমের, 180টা দেশের রাষ্ট্রীয় আইন, সাংবিধানিক কাঠামো, এনভায়রনমেন্ট সবকিছু ভিন্ন ভিন্ন। এই সকল ভিন্নতাকে মেনটেন করে একটা কোম্পানি আজ 32 বছর বিজনেস করছে। অন্য কোন ডাইরেক্ট সেলিং কোম্পানি এই এই ইতিহাস দেখাইতে পারবে? আসেন, যেটা বলছিলাম যে ডিএক্সএন ইজ আ ডাইরেক্ট সেলিং কোম্পানি। এখন ডাইরেক্ট সেলিংটা কি আমরা অনেকেই বুঝি না, ডাইরেক্ট সেলিং কি। আসেন এখানে একটু আমরা যদি খেয়াল করি, চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি, সবাই একটু ফলো করেন এবং নিজে নিজে বোঝার চেষ্টা করেন। দেখেন, এখানে দুইটা বিজনেস মডেল দেখানো হয়েছে। একটা হচ্ছে ট্রেডিশনাল মডেল, ট্রেডিশনাল মডেল, আর একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং মডেল। ডাইরেক্ট সেলিং বা ডিরেক্ট সেলিং যেটা আমরা বুঝি না কেন, ট্রেডিশনাল মডেলটা কি? ট্রেডিশনাল মডেলটা হচ্ছে যে একটা ফ্যাক্টরিতে প্লান্ট হবে, প্রোডাক্ট একটা ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার হবে, এবং সেখান থেকে দেখেন একটা ডিস্ট্রিবিউটর চ্যানেল থাকে তাদের। আমরা যেরকম ডিস্ট্রিবিউটর, এরকম তাদের একটা ডিস্ট্রিবিউটর চ্যানেল থাকে। তাদেরকে এজেন্টও বলা হয় বা ডিলারও বলা হয়। ফ্যাক্টরি থেকে তাদের কাছে যায়। প্রথম চিত্রটা, উপরের চিত্রটা ফলো করে। এরপরে সেখান থেকে হোলসেলারের কাছে যায়, এরপরে রিটেলার, এরপরে কনজিউমার। এই সিস্টেমে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা পারচেস করতেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা ব্যবহার করি, সকালে ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নেই, সেই জায়গা থেকে সারাদিন যত প্রোডাক্ট ইউজ করি, সব প্রোডাক্ট আমাদের কাছে এই সিস্টেমে আসে। ট্রেডিশনাল মডেল একটা ফ্যাক্টরিতে তৈরি হবে, সেখান থেকে ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, কাস্টমার। আর ডাইরেক্ট সেলিং সিস্টেম কাকে বলে? ডাইরেক্ট সেলিং কি বলছে? ডাইরেক্ট সেলিং হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, একটা সিস্টেম। এই সিস্টেমে শুধু ডিএক্সএন না, বিশ্বে 14-15 হাজার কোম্পানি আছে এই সিস্টেমে কাজ করে। সেটা কি সিস্টেম? নিচের চিত্রটা যদি আমরা একটু ফলো করি, দেখেন ডাইরেক্ট সেলিং মডেল। এইখানে ফ্যাক্টরি টু কনজিউমার, কনজিউমার মানে যারা প্রোডাক্ট কনজিউম করে, প্রোডাক্ট যারা ব্যবহার করে। আর সেলস কনসালটেন্ট বোঝানো হচ্ছে এখানে, এখানে সেলস কনসালটেন্ট বলতে বোঝানো হচ্ছে যে এই কনজিউমারই হচ্ছে সেলস কনসালটেন্ট। কিভাবে? ডাইরেক্ট সেলিং এর সিস্টেম হলো, ডাইরেক্ট সেলিং এর সিস্টেম হলো যে
ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে প্রোডাক্ট যাবে, কিন্তু মাঝখানের যে মার্কেটিংটা, যেটা আপনার অন্য কোম্পানিতে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার এরা করে, ওই মার্কেটিংটা মাঝখানের কাজটা করবে কাস্টমার নিজেই। অর্থাৎ ভালোভাবে বুঝেন, কথাটা একটু বুঝেন, এখানকার সিস্টেম হলো কাস্টমার টু কাস্টমার। অর্থাৎ আমি ডিএক্সএন থেকে একটা প্রোডাক্ট কিনছি, তখন আমি কনজিউমার, খেয়াল করেন, তখন আমি কি, এই যে এই জায়গাটা খেয়াল করেন, এই যে দেখেন, এই যে আমি মার্ক করেছি দেখেন, যখন আমি এই যে ডিএক্সএন থেকে, এই যে কোম্পানি, এইখান থেকে ফ্যাক্টরি, এই সিস্টেমে নট অনলি ডিএক্সএন, অনেক কোম্পানি আছে কাজ করে, এই ফ্যাক্টরি থেকে আমি যখন প্রোডাক্টটা নিজে ক্রয় করে ব্যবহার করতেছি, তখন আমি কনজিউমার, আমি কি কনজিউমার। বাট এই আমি যখন আবার কি করতেছি, ডিএক্সএন এর সিস্টেম হলো কনজিউমার টু কনজিউমার, অথবা ডাইরেক্ট সেলিং এর সিস্টেম, একই কথা, কনজিউমার টু কনজিউমার। এই আমি যখন আবার কনজিউমার হিসাবে আমি আরেকজন কনজিউমারের কাছে প্রোডাক্ট সেল করলাম, বা আমি শেয়ার করলাম যে ভাই আমার প্রোডাক্টটা ভালো, তখন আমি হয়ে গেলাম সেলস কনসালটেন্ট। তখন আমি কনজিউমার নাই, আমি সেলস কনসালটেন্ট। তাহলে আমি আরেকজনের সাথে শেয়ার করলাম, সে আরেকজনের সাথে শেয়ার করবে, এই যে সিস্টেমটা, এটা হলো ডাইরেক্ট সেলিং সিস্টেম। এখানে কোনো মধ্যস্থ ভোগী থাকে না, কাস্টমার টু কাস্টমার। আর এই যে উপরোক্ত সিস্টেমটা, এটা হলো ট্রেডিশনাল সিস্টেম। আমরা যত প্রোডাক্ট ইউজ করি, অধিকাংশ প্রোডাক্ট কোন সিস্টেম আমরা ইউজ করি বলেন তো? ট্রেডিশনাল সিস্টেমে। এখন এই ট্রেডিশনাল সিস্টেমে কি হয় খেয়াল করেন একটু, আমরা যদি একটু দেখি খেয়াল করেন, ট্রেডিশনাল সিস্টেমে খুব ভালোভাবে চিত্রটা ফলো করেন, দেখেন এই যে ফ্যাক্টরি, এই যে ফ্যাক্টরিটা, এই ট্রেডিশনাল সিস্টেমে এই ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট তৈরি হয়, হওয়ার পরে এই যে সেই ডিস্ট্রিবিউটর বা এজেন্ট, এরপরে হোলসেলার, রিটেলার, এরপরে কাস্টমার। দেখেন এই যে হচ্ছে কাস্টমার, এই যে সবার নিচের ভদ্রলোক, আমি আপনি আমরা সবাই হচ্ছে কনজিউমার। এই আমি যখন রিটেলারের কাছ থেকে প্রোডাক্টটা কিনতেছি, এই ফ্যাক্টরিতে, এই ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, মনে করেন একটা সাবান, একটা সাবান এই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে 20 টাকা খরচ হয়ে, 20 টাকায়। এই সাবানটা আমি আপনি কনজিউমার, এই যে কনজিউমার, স্ক্রিনে খেয়াল করেন, বারবার বলতেছি, বোঝার চেষ্টা করেন, বুঝে নেওয়ার চেষ্টা করেন। এই আমি আপনি কনজিউমার, আমরা এই সাবানটা 20 টাকার সাবানটা 50 টাকায় কিনতেছি। কত টাকায়? 50 টাকায় কিনতেছি। কেন কিনতেছি 50 টাকায়? কেন কিনতেছি? এই যে মাঝখানের ভদ্রলোকেরা, এই যে মাঝখানের ভদ্রলোকেরা, এই ভদ্রলোকেরা মাঝখানের ওই 30 টাকা দাম বাড়ায় দেয়। তাহলে এই ফ্যাক্টরিতে তৈরি হয় 20 টাকায়, আমি আপনি কিনি 50 টাকায়, অথবা 60 টাকায়, 70 টাকায়, মাঝখানে এখানে দাম বেড়ে যায়। কেন বেড়ে যায়? বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রয় টিভির পর্দায় এসে বলতেছে আমার রূপের রহস্য লাক্স। আসলে কি সে লাক্স সাবান ব্যবহার করছে? ডাহা মিথ্যা কথা। কিন্তু ওই লাক্স সাবান যখন লাক্সের প্রচার করছে, ডাহা মিথ্যা কথা প্রচার করার সময় ঐশ্বরিয়া লাক্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। কি চুক্তি? যে আপনাদের প্রচার আমি করে দেব, কিন্তু যত লাক্স সাবান বিক্রি হবে প্রত্যেকটা সাবান থেকে আমাকে পার্সেন্টেজ দিতে হবে, 2 টাকা করে, 5 টাকা করে। যার কারণে ঐশ্বরিয়া রয়েছে ইন্ডিয়াতে, আমি আপনি বাংলাদেশ থেকে লাক্স সাবান কিনলে প্রত্যেকটা সাবান থেকে একটা করে পার্সেন্টেজ তারা পায়। এটা হলো ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, আপনি না চাইলেও দিতে হবে। দেখেন, চিন্তা করছেন। এখন এটা কি শুধু সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু, এগুলা? প্রত্যেকটা জিনিস আমরা এই সিস্টেমে ক্রয় করি, এটাকে বলে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। আসেন, আর ডাইরেক্ট সেলিংটা কি দেখেন, ডাইরেক্ট সেলিংটা কি? ডিস্ট্রিবিউটর, কনজিউমার। অর্থাৎ আমি ডিস্ট্রিবিউটর। কখন আমি ডিস্ট্রিবিউটর? প্রথমে আমি কনজিউমার ছিলাম, আমার ফ্যামিলিতে যেহেতু সাবান টুথপেস্ট লাগবে, আমার ইউজ করতে হবে, তাহলে যখন আমি ইউজ করছি তখন আমি কাস্টমার। কিন্তু এই কাস্টমার থেকে যখন আমি চিন্তা করলাম বিজনেস করব, তখন আমি ডাইরেক্ট সেলিং ডিস্ট্রিবিউটর। তখন আমি কি করলাম? বিজনেসটা প্রফেশনাল নিলাম, আমি আরো কাস্টমার তৈরি করব। এর মাঝখানে আর কোনো অ্যাডভার্টাইজ নাই, টিভি চ্যানেল নাই, মডেলার নাই, রিটেলার, হোলসেলার কিচ্ছু নাই। এটা হলো ডাইরেক্ট সেলিং সিস্টেম। এখন আসেন, কোম্পানি এক জিনিস, ইন্ডাস্ট্রি এক জিনিস। কোম্পানি এক জিনিস, ইন্ডাস্ট্রি আরেক জিনিস, ভালোভাবে বুঝছেন। যেমন আপনার এডুকেশন, এর একটা শিক্ষা খাত, এডুকেশন একটা কি সেক্টর, একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশের শিক্ষা খাত। এখন এই শিক্ষা খাতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে, কিন্তু এডুকেশন একটা সেক্টর। এখন এই সেক্টরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে। যেমন গার্মেন্টস একটা ইন্ডাস্ট্রি, তাই না? গার্মেন্টস কি একটা ইন্ডাস্ট্রি? এখন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি থাকতে পারে যারা পোশাক আশাক তৈরি করে, বিভিন্ন কোম্পানি থাকতে পারে, তাই না? কিন্তু এটা একটা ইন্ডাস্ট্রি। ঠিক একইভাবে ডাইরেক্ট সেলিং হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং কি একটা ইন্ডাস্ট্রি। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কোম্পানি ডিএক্সএন একমাত্র কোম্পানি না, আরো অনেক কোম্পানি আছে। ডিএক্সএন একমাত্র কোম্পানি না, আরো অনেক কোম্পানি আছে ডিএক্সএন এর মতো। ডাইরেক্ট সেলিংটা, অর্থাৎ এই যে যেটা ডাইরেক্ট সেলিং, কোনটা? এই যে নিচেরটা, এইটা একটা সিস্টেম। এই সিস্টেমটা আসছে 1940 সালে। এই সিস্টেমটা ডিএক্সএন শুরু করছে 1993-তে, বাট এই সিস্টেমটা আসছে কত সালে?
1940 সালে। এই সিস্টেমে 14,000 15,000 কোম্পানি আছে ওয়ার্ল্ডে, তার ভিতরে ডিএক্সএন এই সিস্টেমে কাজ করে। এটা ইন্ডাস্ট্রি। আসেন আমরা কোম্পানি নিয়ে কোম্পানির পরিচয়ে যাব। আমাদের আলোচনা ছিল কি কোম্পানি প্রোফাইল। আমরা কোম্পানি প্রোফাইলে যাওয়ার পূর্বে একটু ইন্ডাস্ট্রি নিয়ে, অর্থাৎ সিস্টেমটা, ডিএক্সএন যেই সিস্টেমে কাজ করে, এই সিস্টেমে তো আরো অনেক কোম্পানি কাজ করে, সিস্টেম নিয়ে আমরা একটু কথা বলে আসি। আসেন দেখেন, আমরা ইন্ডাস্ট্রি নিয়ে একটু কথা বলতে চাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পোর্টস লিগ, যেটা ফুটবল লিগ, ন্যাশনাল ফুটবল লিগ। আমরা ফুটবল খেলা দেখি না? বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এই যে কালকে খেলা হইলো, পিএসজি ছিল, হ্যাঁ, ইন্টার মিলান, ইন্টার মিয়ামি, বিভিন্ন ক্লাব আছে না, ম্যান সিটি, ম্যান ইউনাইটেড। এই যে আমরা যত খেলা দেখি, ফুটবলের যে ইন্ডাস্ট্রিটা, ফুটবল ইন্ডাস্ট্রি, এই ফুটবল ইন্ডাস্ট্রির সর্বশেষ তথ্য অনুযায়ী ফুটবল ইন্ডাস্ট্রির যে রেভিনিউ, এটা হচ্ছে $13 বিলিয়ন। একটু খেয়াল করি আমরা, কত? $13 বিলিয়ন। এটা হচ্ছে আমেরিকা ভিত্তিক, এবং বিভিন্ন বিভিন্ন কান্ট্রি ওয়াইজ এই টোটালটা যদি আপনি যোগ করেন, এখান থেকে নিয়ে টোটালটা যদি আপনি যোগ করেন এই পর্যন্ত, টোটাল লিগের যত লিগ আছে এটা যোগ করেন, তাহলে আমি আমি হিসাব করেছি এখানে 41 থেকে 42 বিলিয়ন ডলার হয় এই টোটাল ইন্ডাস্ট্রি, ফুটবল ইন্ডাস্ট্রি। মেসি, রোনালদো, নেইমার, যত মাতামাতি করি আমরা, এই যে একদম ইউএস থেকে শুরু করে সকল অস্ট্রেলিয়া পর্যন্ত যত ফুটবল লিগ আছে, এই সকল লিগ মিলায়া তাদের রেভিনিউ হচ্ছে, ইয়ারলি রেভিনিউ হচ্ছে 40 থেকে 41 বিলিয়ন US ডলার। একটু বোঝার চেষ্টা করেন, এটা কোনটা বললাম? ফুটবল ইন্ডাস্ট্রি। আসেন, এটা হচ্ছে গ্লোবাল ক্রিকেট ইন্ডাস্ট্রি। যেটা ক্রিকেট ইন্ডাস্ট্রি, ক্রিকেট খেলা দেখি না আমরা? ক্রিকেট লিগ আছে না? বাংলাদেশে বিপিএল হয়, ইন্ডিয়াতে আইপিএল হয়। এই যে ক্রিকেট যে ইন্ডাস্ট্রিটা আছে, এই ক্রিকেট ইন্ডাস্ট্রির যে রেভিনিউ, ক্রিকেট ইন্ডাস্ট্রির রেভিনিউ হচ্ছে $2.7 বিলিয়ন। এইটা আমার কথা না, এটা যে গ্লোবাল গ্লোবাল ক্রিকেট ব্যাট মার্কেট, অর্থাৎ এটা ক্রিকেট ইন্ডাস্ট্রির বাৎসরিক যে রেভিনিউ, কত? $2.7 বিলিয়ন। 2023-এর ইনফরমেশন এটা, 2023। এবং তারা 2033 পর্যন্ত এটার একটা ইনক্রিজ দেখাইছে, 5.2% এটার ইনক্রিজ হবে ক্রিকেট ইন্ডাস্ট্রি। অর্থাৎ 2.7, আমরা 3 বিলিয়ন, 3 বিলিয়ন ধরতে পারি, যে $3 বিলিয়ন মার্কেট এটা ক্রিকেট ইন্ডাস্ট্রি। যেই ক্রিকেট নিয়ে এত মাতামাতি, সাকিব আল হাসান, তারপরে কি বিরাট কোহলি, রোহিত শর্মা, কত মাতামাতি ক্রিকেট নিয়ে, সেটার রেভিনিউ কত? $2.7 বিলিয়ন। খেয়াল করেন একটু, এখানে কিছু ইনফরমেশন আছে। এটা হচ্ছে মুভি ইন্ডাস্ট্রি। মুভি দেখি না আমরা? হলিউড, বলিউড, টলিউড, ঢালিউড আছে না? এই মুভি ইন্ডাস্ট্রির রেভিনিউ 2024-এর হিসাবে, এই যে যত মুভি দেখি 2024-এর একটা ইনফরমেশন এখানে যদি আপনি খেয়াল করেন, 24-এর ইনফরমেশন অনুযায়ী যদি খেয়াল করেন, $86 বিলিয়ন। এবং 25, 26, 27, 33 পর্যন্ত এটা হচ্ছে একটা সম্ভাবনা দেখাইছে। এটা কি দেখাইছে? সম্ভাবনা দেখাইছে যে 33 সালে গিয়ে কি হতে পারে, $147 বিলিয়ন ইন্ডাস্ট্রি হইতে পারে। এটা সম্ভাবনা 33 সালের। বাট 2024 বা স্টিল 25-এর যদি আমরা দেখি, তাহলে দেখেন এখানে 2025 অনুযায়ী $92 বিলিয়ন, 24 অনুযায়ী 86। মুভি ইন্ডাস্ট্রি, যত আমরা মুভি দেখি, মুভির রেভিনিউ। এখন আসেন আমরা একটা একটা করে একটু খেয়াল করি। যদি এটা হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রি, দেখেন মিউজিক ইন্ডাস্ট্রির 2021-এর সর্বশেষ, 2021-এর যদি আমরা দেখি, এখানে সর্বশেষ 2021-এর তথ্য অনুযায়ী যদি আমরা দেখি, 25 বিলিয়ন US ডলার। এটা কত? 25 বিলিয়ন US ডলার। একদম নিচে খেয়াল করেন 2021-এর অনুযায়ী। তাহলে আমরা কয়েকটা ইন্ডাস্ট্রি নিয়ে ধারণা নিলাম। এটা কেন বলতেছি, এই তথ্যগুলো কেন আনছি? আসেন, ডাইরেক্ট সেলিং একটা ইন্ডাস্ট্রি। আমরা যারা ভাবি যে এই যে কাস্টমার একজনের কাছে প্রোডাক্ট কেনার কথা বলবো, আমি গিয়ে আরেকজনের কাছে প্রোডাক্টের কথা বলবো, এইটা কতটুকু গ্রহণ করবে একজন ব্যক্তি, এই সিস্টেমে কি আসলেই কাজ করা যায় কিনা, এই সিস্টেমের মার্কেটটা কেমন, আসেন আপনাদেরকে আমি দেখাইতে চাই যে এই সিস্টেমের মার্কেট কত বড়। ফুটবল লিগ, ফুটবল ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু $40-41 বিলিয়ন, ক্রিকেটের 3 বিলিয়ন, মুভি ইন্ডাস্ট্রির 86 বিলিয়ন, মিউজিক ইন্ডাস্ট্রির 25 বিলিয়ন। সেই জায়গায় ডাইরেক্ট সেলিং সিস্টেম, নেটওয়ার্ক মার্কেটিং, যেটাকে আপনি ছোট করে দেখতেছেন, যেটার জন্য আপনাকে কটাক্ষ করা হচ্ছে, হাসি ঠাট্টা করা হচ্ছে, সেই সেই ডাইরেক্ট সেলিং এর যদি আমরা মার্কেটটা একটু স্টাডি করি, দেখেন গ্লোবাল ডাইরেক্ট সেলিং মার্কেট 2022-এর ইনফরমেশন অনুযায়ী, 2022-এর তথ্য, 2022-এর ইনফরমেশন অনুযায়ী দেখেন $238 বিলিয়ন। এটা কত?
22-এর, এবং 2032-এ তারা একটা সম্ভাবনা রেখা দিয়েছে যে 2032-এ এই $238 বিলিয়ন মার্কেটটা হবে 479 বিলিয়নে। 2032 পর্যন্ত একটা সম্ভাবনা দিয়েছে। মজার বিষয় হলো জানেন, WFDSA ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আছে, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন প্রকাশ করেছে কি দেখেন, 2024-এ $304 বিলিয়ন মার্কেট হয়েছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড $304 বিলিয়ন। অর্থাৎ যেই ফুটবল, ক্রিকেট, মুভি, মিউজিক এগুলা নিয়ে এত মাতামাতি আমরা করি, সেইটার থেকে দ্বিগুণ তিনগুণ বড় ইন্ডাস্ট্রি হলো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এবং এটা কি আমার কথা, নাকি আমার বাবার কথা, নাকি শাহজাহান স্যারের কথা? এইটা হচ্ছে WFDSA। এই যে আপনারা দেখতে পাচ্ছেন WFDSA, যে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, এটা আবার কি? এখন প্রশ্ন জাগে, এটা আবার কি? এইটা হচ্ছে একটা সংস্থা, একটা অর্গানাইজেশন, এটা আমেরিকা ভিত্তিক। যেমন আপনার এলাকার একটা মসজিদেও দেখবেন কমিটি করে ওঠে, মহল্লা ভিত্তিক। যে কোনো ছোটখাটো অর্গানাইজেশন একটা কমিটি আছে, নেতৃত্ব ছাড়া কোনো ইন্ডাস্ট্রি চলতে পারে না। সারা বাংলাদেশের সকল গার্মেন্টস মালিকরা মিলে একটা সমিতি আছে, মালিক সমিতি থাকে। বাস মালিকরা কি করে? সমিতি করে, যাদের ভালো মন্দ তারা দেখভাল করবে। বাণিজ্যিক কমিটি থাকে, বেসরকারি বাণিজ্য খাতে কমিটি থাকে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির আলাদা আলাদা কমিটি থাকে। বাংলাদেশের ক্রিকেট ইন্ডাস্ট্রির একটা কমিটি আছে, ফুটবলের একটা কমিটি আছে, আছে না? এরকম নেতৃত্ব ছাড়া কিন্তু চলতে পারে না কেউ। তো ওয়ার্ল্ডে ডাইরেক্ট সেলিং এর সিস্টেম, আবার বলতেছি ডাইরেক্ট সেলিং মানে কি? ওই যে ফ্যাক্টরি টু কাস্টমার, এই সিস্টেমে 14,000 কোম্পানি কাজ করে, নট অনলি ডিএক্সএন, 14,000 কোম্পানি কাজ করে। এখন এই 14,000 কোম্পানির যদি কোনো নীতিমালা না থাকতো, সবাই যার যার নিজের মতো করে যদি বিজনেস করতো, তাহলে কি হইতো ঘটনাটা? কি হইলো হয়তো ঘটনাটা, যে যার যার নিজের মতো করে ব্যবসা করতো। এবং অনেক কোম্পানি, এই যে আমি একটু আগে বললাম, অনেকেই ডাইরেক্ট সেলিং এর নাম করে এসে প্রতারণা করে। প্রথমে আপনারে বলবে ভাই 20,000 টাকার প্রোডাক্ট নেওয়া লাগবে, আইডি মাইডি করা লাগে না। দেখেন, ডিএক্সএন এ জয়েন করতে কি কোনো শর্ত জুড়ে দেয় নাকি? জয়েনিং ফ্রি, প্রোডাক্ট না নিলে জয়েন করতে পারবেন না, এরকম কোনো সিস্টেম আছে? টাকা দিয়ে জয়েন করা লাগে। কিন্তু অনেক কোম্পানি আছে আপনাকে দেখাবে, ভোম ভাম বুঝাইয়া বলবে 10,000 টাকা দাও, আইডি খুলে দিই, তুমি আরেকজন আইডি খুলে দেবা। ওদের কোনো নীতিমালা নাই, ওরা এই WFDS এর অধীনে না। সো সেই জায়গায় কোন কোম্পানি যেন তাদের কাস্টমারদের সাথে এই বাটফারি করতে না পারে। বাংলাদেশে আছে এরকম বাটফাররা, আপনারা পাবেন। এই কারণে কি করছে জানেন, একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা WFDSA, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, এই সিস্টেমের একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, যে যার যার নিজের মতো করে করার সুযোগ নেই, নীতিমালা ফলো করা লাগবে। এইটা হলো সেইটা। এই যে দেখেন, আপনারা গুগলে গেলেই তথ্য পাবেন, এই যে WFDSA, এইটা নেতৃত্ব দেয় সকল ডাইরেক্ট সেলিং কোম্পানিকে, ডিএক্সএন সহ। তাহলে এই ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন ইনফরমেশন প্রকাশ করেছে 2024-এ ডাইরেক্ট সেলিং এর রেভিনিউ হচ্ছে $304 বিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড। এত বড় ইন্ডাস্ট্রিতে আমরা জয়েন করেছি, এত বড় সেক্টরে। তাইলে আমরা কোম্পানি নিয়ে কিন্তু আমি এখনো কথা বলি নাই, কোম্পানির কথাই যাব, আমরা আগে সিস্টেম নিয়ে কথা বলি। যেমন বললাম গার্মেন্টস একটা ইন্ডাস্ট্রি, এখন কোন গার্মেন্টস এ কাজ করেন ওইটার আলোচনা পরে, কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা যে একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি বাংলাদেশে, এটা তো মানতে হবে। সেম একই ভাবে আমরা ডিএক্সএন এ কাজ করি, ডিএক্সএন কেমন কোম্পানি এটা একটু পরে বলবো, কিন্তু আমরা যে সেক্টরে আছি, যে প্ল্যাটফর্মে আছি, আমরা এখানে মনে করেন ফর এক্সাম্পল আমরা অন্য পেশায় যাই না, আমরা চাকরি করি না, আদার্স পেশায় না গিয়ে আমরা ডিএক্সএন সিস্টেমে আসছি, আমরা ডাইরেক্ট সেলিং সিস্টেমে আসছি। এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা এটা কতটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি আমরা কি বুঝতে পারছি? সবাই একটু কমেন্ট করি। তাহলে এইটা যে একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি, আদার্স অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে যে ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং যে সিস্টেমটা, এইটা যে একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, পাওয়ারফুল একটা ইন্ডাস্ট্রি, বড় একটা ইন্ডাস্ট্রি অন্য সেক্টর থেকে, এইটাকে আমরা মনে প্রাণে এখন থেকে বিশ্বাস করতে পারবো? কেউ আমাদেরকে কটাক্ষ করলে আমরা কি মন খারাপ করব, নাকি আমরা জানি এটা $304 বিলিয়ন ইন্ডাস্ট্রি? হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, প্লিজ কমেন্টস। ওকে, ওকে, তার মানে স্ট্রং একটা প্ল্যাটফর্ম। এবার আসেন, এই যে WFDSA, এটা হলো আমেরিকা ভিত্তিক। এই যে WFDSA, এটা আবার কি করেছে দেখেন, এই WFDSA ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন বিভিন্ন দেশে তাদের শাখা সংস্থা দিয়েছে, শাখা ইউনিট। বিভিন্ন দেশে আবার অ্যাসোসিয়েশন দিয়েছে এই WFDSA। তার কয়েকটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করি। যেমন এই যে এটা দেখেন, এটা হচ্ছে থাইল্যান্ডের থাই ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। অর্থাৎ এই যে নিচে আমি যেই লাইনটা মার্ক করতেছি খেয়াল করেন, এই যে WFDSA, এটা তো আমেরিকায়। তাহলে আমেরিকা থেকে কি করেছে, আবার থাইল্যান্ডে তাদের শাখা দিয়েছে TDSA। WFDSA কি দিয়েছে? TDSA। অর্থাৎ
থাইল্যান্ড ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, অর্থাৎ থাইল্যান্ডে কি আছে, ডিএক্সএন এর মানে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আছে। কে দিয়েছে? ডাব্লিউএফডিএসএ। খেয়াল করেন, একটু ভালোভাবে বুঝছেন, এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, প্লিজ লেখালেখি না করে একটু খেয়াল করেন। এরপর আসেন, এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন ইন্দোনেশিয়া। দেখেন এই যে খেয়াল করেন, ইন্দোনেশিয়া, আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন কিনা, ইন্দোনেশিয়া, APLI, ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়াতে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন দিয়েছে। কারা দিয়েছে? আমি আপনি কেউ না, একদম আমেরিকা থেকে ডাব্লিউএফডিএসএ এটাকে দিয়েছে ইন্দোনেশিয়া। আসেন, এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ ফিলিপাইন, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ ফিলিপাইন, ফিলিপাইন কে দিয়েছে? এই যে ডাব্লিউএফডিএসএ। দেখেন, এটা হচ্ছে ডিএসএ, অর্থাৎ যেই বিজনেসটাকে আমরা ছোট করে দেখি, এটার বিভিন্ন দেশে অ্যাসোসিয়েশন আছে এবং এটাকে গভর্নমেন্ট মেনটেন করে। কথা বুঝছেন? এই যে ডিএসএ, ডাইরেক্ট সেলিং ইউএই, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ ইউনাইটেড আরব আমিরাত, এটা দুবাইয়ের ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ ইউনাইটেড আরব আমিরাত, ডাব্লিউএফডিএসএ। এই অ্যাসোসিয়েশন মানে কি? এটা গভর্নমেন্ট, দুবাইয়ের গভর্নমেন্ট এই সেক্টরকে, ইন্ডাস্ট্রিকে ডিল করে। কথাটা একটু বুঝেন, যেখানে যেখানে অ্যাসোসিয়েশন দিয়েছে যেসব দেশে, ওই সব দেশের গভর্নমেন্ট এই অ্যাসোসিয়েশনটা করেছে, গভর্নমেন্ট এটাকে নেতৃত্ব দেয়। আসেন, এটা কি? আইডিএসএ, অর্থাৎ ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন কার অধীনে? ডাব্লিউএফডিএস এর অধীনে। এটা কি? ডিসাব, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ পাকিস্তান। আসেন, এখন বাংলাদেশে নাই কেন? বাংলাদেশেরটা দেখাইলাম কেন? বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো অ্যাসোসিয়েশন হয় নাই। বাংলাদেশে তাহলে কিভাবে বিজনেস করে ওইটার আলোচনায় যাব। এই যে ডাব্লিউএফডিএসএ, এই যে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, তারা বাংলাদেশ মার্কেটে এখনো কোনো ডাইরেক্ট সেলিং এর অ্যাসোসিয়েশন ওপেন করে নাই। অর্থাৎ বাংলাদেশে গভর্নমেন্ট কেন্দ্রিক নিয়ন্ত্রণ হয় না, অনুমতি আছে, অনুমোদন হয়েছে 2013 সালে, কিন্তু এইটাকে নেতৃত্ব দেওয়ার মতো লোক নাই। বাংলাদেশে এখনো অ্যাসোসিয়েশন তৈরি হয় নাই। তাহলে বাংলাদেশে কিভাবে বিজনেস করছে? আসেন, এটা আলোচনায় যাব আমরা। তার আগে একটু দেখি। দেখেন, এই যে এটা হলো ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন মালয়েশিয়া। দেখেন, এই যে মালয়েশিয়ার ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়া, যেই লাইনটা আমি মার্ক করি ওই লাইনটা পড়বেন, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়া। এই যে নিচে খেয়াল করেন, কার অধীনে? ডাব্লিউএফডিএস এর অধীনে। খেয়াল করছেন? এই যে ডাব্লিউএফডিএস এর অধীনে মালয়েশিয়া। আসেন, আমরা একটু ইন্ডাস্ট্রি সম্পর্কে জানলাম, এখন আমরা একটু কোম্পানি সম্পর্কে চলে যাব এবং আমাদের কোম্পানির এই অ্যাসোসিয়েশনের আবার সার্টিফিকেট আছে কিনা। যেমন এই যে মালয়েশিয়ার ইন্ডাস্ট্রি, এই যে, তাহলে ডিএক্সএন মালয়েশিয়াতে এই ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের অনুমতি নিয়ে ব্যবসা করতেছে কিনা। এই যে পাকিস্তান, তাহলে পাকিস্তানে এটার অনুমতি নিছে কিনা। এই যে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের অনুমতি আছে কিনা ডিএক্সএন এর। এই দুবাইয়ের অনুমতি আছে কিনা। এই যে সমস্ত দেশে, আমি অনেকগুলো দেশে আছে, আমি কয়েকটা দেশে আপনাদেরকে দেখাইলাম, এরকম অনেক দেশে অ্যাসোসিয়েশন আছে। তাহলে ডাব্লিউএফডিএস এর অধীনে কিনা ডিএক্সএন, এটার নীতিমালা নিয়ে বিজনেস করতেছি কিনা। এই জন্য আমাদের একটু, এখন আমাদের একটু কোম্পানির ইনফরমেশনে চলে যেতে হবে। তাহলে আমরা কি এখন একটু কোম্পানি নিয়ে জানতে চাই? আমরা ইন্ডাস্ট্রি নিয়ে জানলাম, সিস্টেম নিয়ে জানলাম, এখন কি আমরা একটু ডিএক্সএন নিয়ে জানতে পারি? ডিএক্সএন কেমন কোম্পানি, কত বড় কোম্পানি, ডিএক্সএন এইভাবে অনুমতি নিয়ে বিজনেস করতেছে কিনা, আমরা কি রেডি? এটাকে আমরা জানতে চাই, নাকি মিটিং শেষ করে দেবো? আপনারা যদি রেসপন্স না করেন, মিটিং শেষ করে দেবো। আমি কিন্তু সময় চেয়ে নিছি, 10টা 15 পর্যন্ত আজকে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা এখন একটু চলে যাই প্রাণের কোম্পানি ডিএক্সএন সম্পর্কে আমরা একটু জানবো। ডিএক্সএন ইনফরমেশন আমরা একটু আমাদের আইকনিক, আমাদের মেন্টর, আমাদের স্বপ্নদ্রষ্টা, ডিএক্সএন এর ফাউন্ডার, ডিএক্সএন কে উনি প্রতিষ্ঠিত করেছে বলে আজকে আমার মতো ছেলে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারতেছি ডিএক্সএন এ। কথাটা একটু বুঝছেন? আপনার কাছে এই বাক্যটা কিরকম লাগবে আমি জানি না, আমার কাছে এটা অনেক গুরুত্ব বহন করে। যেখানে আমি আজিজুল হাকিম মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, বয়স কেবল 22, আমি চাইলে অন্য কোথাও গিয়ে আমি ভালো চাকরি পাবো না, বিদেশ গেলেও 50,000 টাকার উপর ইনকাম করতে পারবো না। সেই আমি এইচএসসি পাস একটা ছেলে মাসে লাখ টাকা ইনকাম করতেছি শুধুমাত্র এই ব্যক্তিটার কারণে। যদিও রিজিকের মালিক আল্লাহ তাআলা, অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু উসিলা, আমি উসিলার কথা বলতেছি। তাহলে ডিএক্সএন এর মালিক যদি, ফাউন্ডার, প্রতিষ্ঠাতা ডাক্তার লিম সিওজিন, ধাতু ডাক্তার লিম সিওজিন ওনার নাম, ডিএক্সএন ফাউন্ডার, উনি যদি এই প্রতিষ্ঠানটাকে তৈরি না করতো, তাহলে আমার জীবনের গল্প ভিন্ন রকম হতে পারতো। আজকে আমার মতো অনেক ব্যক্তি, অনেক স্টুডেন্ট, ঝিনাইদহে একটা ছেলে আছে শাহরিয়ার, আমার এক বেস্ট জুনিয়র, ওর সাথে কথা হয় মাঝে মাঝে, আমি সেকেন্ড ইয়ারে অনার্স, ও ফার্স্ট ইয়ারে, ও মাসে ইনকাম করে 60-70 হাজার টাকা। এরকম অসংখ্য স্টুডেন্ট যারা, এবং প্রবাসী চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার লোক আজকে রিয়েকশনে সাকসেসফুল এই মানুষটার কারণে। তাহলে আমরা কি একটু ডাক্তার লিম সিওজনকে একটু ধন্যবাদ দিতে চাই এবং আমরা স্ক্রিনশট রাখি। আজকে আমরা একটু এই স্লাইডটা ফেসবুকে পোস্ট করবো। এখন যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি দাদু ডাক্তার লিম সিওজিন, এটা আমরা সবাই আজকে রাত্রে মিটিং শেষে একযোগে ফেসবুকে পোস্ট করব এবং সেই সাথে আমরা তাকে একটু ধন্যবাদ দিতে চাই, একটু থ্যাঙ্কস দেই। আমরা আমাদের মেন্টরকে ডক্টর লিম সিওজিনকে, ডিএক্সএন এর মালিককে আমরা একটু ধন্যবাদ দিই কমেন্টে একযোগে সবাই প্লিজ। আসেন, সো ধাতু ডাক্তার লিম সিওজিন
উনি কি করেছে দেখেন, আমি একটু সংক্ষেপে টেনে যাব আলোচনা, খেয়াল করেন একটু। উনি, ওনার উদ্দেশ্য ছিল না ব্যবসা করা, উনি একজন ডাক্তার, এবং ওনার নামের পাশে এই যে লোগো, এই যে দেখেন, এই যে যে পদবিটা, এই যে খেয়াল করেন ধাতু, সবাই একটু স্ক্রিনে তাকায়েন, এই যে ধাতু। ধাতুক বলা হয় কেন? ওনার নামের আগে ধাতুক কেন? ধাতুক বলা হয় তাদেরকে মালয়েশিয়াতে যারা ফিনান্সিয়ালি ফ্রিডম, যারা অনেক টাকা পয়সার মালিক, ধনকুপের, তাদেরকে বলা হয় হচ্ছে ধাতু। এখন যেই ব্যক্তি পূর্ব থেকে ধনী, অনেক ধনী ব্যক্তি, সে কি নতুন করে আসবে আবার ডাক্তারি করতে? না। তাহলে উনি ডাক্তার হয়েছে কেন? উনি উনি মানুষকে সুস্থ রাখার জন্য কি করেছে, আমি ডিটেলস আলোচনায় যাচ্ছি না, ওটা প্রোডাক্টের আলোচনা, আমি জাস্ট সংক্ষেপে বলতেছি। উনি গবেষণা করছে মাশরুম নিয়ে। দেখেন যেগুলো চেনা যায় না, এগুলা কি বলেন তো? এগুলো মাশরুম। ঘরের আনাচে কানাচে হয়, আমরা ব্যাঙের ছাতা বলি, আমরা কি বলি? ব্যাঙের ছাতা বলি, যেগুলা দেখতে সাদা। কিন্তু এই মাশরুম ওয়ার্ল্ডে 38,000 প্রজাতির মাশরুম আছে, 38,000 প্রজাতি। এই 38,000 প্রজাতির মাশরুমের মধ্যে ডাক্তার লিম সিওজিন বাছাই করে এই 6টা মাশরুমকে আলাদা করছে। এই ছয়টা মাশরুমের ভেতরে ঔষধি গুণ আছে, ঔষধি গুণাগুণ। তার ভিতরে ব্রেইন জ্ঞান, হার্ট জ্ঞান, লিভার জ্ঞান, রুই জ্ঞান, পিকক জ্ঞান, কিমসেন জ্ঞান। এই 6টা মাশরুমকে নিয়ে উনি গবেষণা করে দেখছে, মানুষ যদি এই মাশরুমটা খায়, মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য উপকারী। মানুষ অসুস্থ হয়, ডাক্তারের কাছে যায়, ঔষধ খায়, সুস্থ হয়, আবার অসুস্থ হয়। ডাক্তারের কাছে এখন সিরিয়াল পাওয়া যায় না, কি একটা অবস্থা! এক সময় ছিল সিনেমা হলের টিকিট পাওয়া যাইতো না, আর এখন ডাক্তারের সিরিয়াল পাওয়া যায় না, কি একটা অবস্থা! ডাক্তার লিম সিওজিন গবেষণা করছে যে এইটা দিয়ে আমি মানুষকে সুস্থ রাখবো, যেহেতু এইটা শরীরের জন্য উপকারী একটা উপাদান। তো উনি কি করছে, এই 6টাকে চাষাবাদ করা কঠিন হবে বলে উনি এই 6টা মাশরুমকে টিস্যু কালচার করে, জিন পরিবর্তন করে একটা মাশরুমে রূপান্তর করছে। কি করছে? একটা মাশরুম। সেটা কি? সেটা হচ্ছে গ্যানোডার্মা লুসিডিয়াম। এই যে, তার মানে এই মাশরুমটা, মাশরুম আপনি অনেক পাবেন। অনেকেই বলে যে মাশরুম তো আমিও বাজারে কিনতে যাই, সবজি মাশরুম কিনে খাই। ভাই, ওই মাশরুম এই মাশরুম এক না। এইটা পৃথিবীর অন্য কোনো ব্যক্তি চাষাবাদ করতে পারবে না। কেন পারবে না? এটা অন্য কারো কাছে নাই। এই 6টা থাকতে পারে, এগুলা থাকতে পারে আলাদা আলাদা, কিন্তু এই 6টাকে টিস্যু কালচার করে, জিন পরিবর্তন করে একটাতে রূপান্তর করে নিয়ে আসছে আমাদের ডাক্তার। এটার নাম দিয়েছে গ্যানোডার্মা লুসিডিয়াম। এইটা আপনি অন্য কোথাও পাবেন না। এই মাশরুমটা চাষাবাদ করে মালয়েশিয়ার কেডাতে 60 একর জায়গার উপরে ফার্ম আছে, সেই ফার্মে চাষাবাদ করে, এরপর এটা দিয়ে প্রোডাক্ট তৈরি করে। আসেন, এবং এই মাশরুম সম্পর্কে দেখেন, মাশরুমের কতটা গুণাগুণ আমরা জানি। একটা হাদিস সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কামাত, ব্র্যাকেটে দেখেন লেখা আছে ব্যাঙের ছাতা, যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলি, এটা মান্না জাতীয় খাবার, আর তার পানি চোখের রোগের প্রতিষেধক। এটা মুসলিম শরীফের হাদিস, খেয়াল করছেন? অর্থাৎ হাদিস দ্বারাও কিন্তু এই মাশরুমের কথা স্বীকৃত আছে, এটার উপকারিতা। এই প্রোডাক্ট, এই জিনিসটা নিয়ে ডিএক্সএন প্রোডাক্ট তৈরি করে, বিভিন্ন প্রোডাক্ট, কফির ভিতরে মাশরুম পাবেন আপনি, বিভিন্ন প্রোডাক্টের ভিতরে, টুথপেস্টের ভিতরে আপনি মাশরুমের নির্যাস পাবেন, এই প্রোডাক্ট গুলো তৈরি করে। এরপর আসেন, আমি 2টা প্রোডাক্ট নিয়ে জাস্ট কথা বলে আমি ডিটেলস আলোচনায় যাব। স্পিরুলিনা, স্পিরুলিনা কি দেখেন, আজকেও সকালে আমি ফেসবুকে পোস্ট করছি, এটা কিন্তু আমি নিয়মিত খাই। স্পিরুলিনা হচ্ছে সামুদ্রিক শৈবাল। স্পিরুলিনাটা সামুদ্রিক শৈবাল, সমুদ্রের নিচে যে শৈবালটা হয়, এটার ভিতরে প্রচুর নিউট্রিশন আছে। এই প্রোডাক্টটা ডিএক্সএন ম্যানুফ্যাকচার করে, এবং এটা সম্পর্কে আমরা একটু জানি। দেখেন, নাসা, এটা আমার কথা না, আমার বাবার কথা না, নাসা কি বলতেছে দেখেন, এই যে নাসা, নাসা কি বলতেছে, নাসার একটা স্টেটমেন্ট, নাসা বলতেছে, এটা আমার কথা না, 1000 কেজি, এই যে লাইনটা খেয়াল করেন, 1000 কেজি অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, অর্থাৎ 1000 কেজি ফল এবং শাকসবজি সমান সমান 1 কেজি স্পিরুলিনা। কথা কি বোঝা যায়? 1000 কেজি ফলমূল শাকসবজি খাইলে আপনি যেই নিউট্রিশন পাবেন শরীরে, 1 কেজি আপনি স্পিরুলিনা খাবেন, এই সামুদ্রিক শৈবাল খাবেন, এটার ভিতরে ওই নিউট্রিশন পাবেন। এবং এই স্পিরুলিনাকে নাসা বলে স্পেস ফুড। স্পেস ফুড মানে কি বলেন তো? এই যে দেখেন, এই চিত্রটা দেখলে বুঝবেন, এই যে যারা মহাকাশ গবেষণায় যায়, যারা মহাকাশ ভ্রমণে যায়, তারা তো চাইলে ওইখানে গিয়ে রান্না বান্না করতে পারতেছে না। যারা চাঁদের দেশে যায়, ভিজিট করে, মহাকাশ ভ্রমণ করে, তারা কি চাইলেই রান্না বান্না করে খাইতে পারবে? তারা এই খাবারটা খায়, তারা স্পিরুলিনাটা নেয়, কারণ এইটা খাইলে আপনার মাছ, মাংস, ফল, মূল, সবজি সবকিছু নিউট্রিশন এটার মধ্যে আছে, যার কারণে কি করে, এই প্রোডাক্টটা খায়। এবং নাসা কি বলতেছে দেখেন, নাসা এই স্পিরুলিনাকে বলতেছে সুপার ফুড। দেখেন, এই যে কিং অফ সুপার ফুড, যত সুপার ফুড আছে সেটা রাজা হচ্ছে কি, স্পিরুলিনা। এটা আমার কথা, আমার বাবার কথা, শাহজাহান স্যারের কথা, আকরাম স্যারের কথা? নো, নাসা এই কথাটা বলতেছে। খেয়াল করেন, এই স্পিরুলিনা ডিএক্সএন তৈরি করে। দেখেন, এই যে স্পিরুলিনা, এই যে ডিএক্সএন, ডিএক্সএন এর কৌটা, এটা স্পিরুলিনা। আমি আপনাদেরকে আলোচনা শেষে ভিডিওতে দেখাইতে পারি, আমি নিয়মিত খাই এটা। তো এটা ডিএক্সএন তৈরি করে, ম্যানুফ্যাকচার করে, এটা ডিএক্সএন চাষাবাদ করে এই
সামুদ্রিক শৈবালটা, স্পিরুলিনা, এটা ডিএক্সএন এর কোডার। আসেন, এই স্পিরুলিনার একটা মজার ইতিহাস আছে, একটা মজার স্টোরি আছে। আপনারা একটু এই স্টেটমেন্টটা দিকে খেয়াল করেন, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। খুব শর্টে বলি, সংক্ষেপে বলি, সময় খুবই কম, সময় খুবই কম। আপনারা একটু মনোযোগী হয়েন, খুব টাইম কম, আলোচনা অনেক, শেষ করতে হবে। আমি সংক্ষেপে বলি। জাতিসংঘ, দেখেন, জাতিসংঘ, এটা কিন্তু জাতিসংঘ থেকে প্রকাশিত একটা ওয়েবসাইট, ইউনাইটেড নেশনের। এটা কিন্তু ইউনাইটেড নেশনের একটা কি স্টেটমেন্ট। তো জাতিসংঘের একটা ইউনিট আছে, শাখা আছে, ইমসাম। আচ্ছা, এটা বোঝা যাবে না, একজন কমেন্ট করছে কিছুই বোঝা যায় না এই পেজে। আচ্ছা, এটা বোঝা যাবে না, অনেক ছোট ছোট লেখা, তো এটা আপনারা গুগল থেকে বের করতে পারবেন, জাতিসংঘের ওয়েবসাইট থেকে, আমি বলে দেবো। জাস্ট এটা একটু আলোচনাটা শোনেন। জাতিসংঘের একটা শাখা সংস্থা আছে, ইমসাম। ইমসামের কাজ হলো বিশ্বে যে সমস্ত অঞ্চলের মানুষ, শিশুরা অপুষ্টিতে ভুগতেছে, ফর এক্সাম্পল প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে, তাই না, বা আফ্রিকান অঞ্চলের অনেক শিশুরা খাবার পায় না, এখন তাদেরকে মাছ, মাংস, ফলমূল, এত খাবার তো দেওয়া সম্ভব না, তাদেরকে এই স্পিরুলিনাটা প্রোভাইড করে। কে করে? জাতিসংঘ থেকে, ইমসাম। তো এখন জাতিসংঘ চিন্তা করলো, তাহলে এই প্রোডাক্টটা যে আমরা দিব, তাহলে কোন কোম্পানি থেকে নিব? বিশ্বে তো অনেক কোম্পানি আছে, বিশ্বে তো অনেক কোম্পানি আছে যারা স্পিরুলিনা তৈরি করে। খেয়াল করেন, ভালোভাবে আমার কথাটা বুঝেন। জাতিসংঘ বলতেছে বিশ্বে অনেক কোম্পানি আছে স্পিরুলিনা ম্যানুফ্যাকচার করে। তাহলে আমি যে এই প্রোডাক্টটা নিয়ে আফ্রিকান অঞ্চলের শিশুরা, প্যালেস্টাইনের শিশুরা, তাদেরকে খাওয়াবো, তাহলে কোন কোম্পানিটা নিলে ভালো হবে, কোয়ালিটিফুল হবে? তারা স্টাডি করে, গবেষণা করে দেখলো যে তাহলে ডিএক্সএন এরটা বেটার। তখন তারা ডিএক্সএন এর কাছে আসলো। ডিএক্সএন এর মালিক ডাক্তার লিম সিওজিনের কাছে যখন এটা বললো, তখন ডাক্তার লিম সিওজিন বললো যে আপনি তো একটা ভালো কাজে এটা কি করতেছেন, মানবিক কাজ, তাহলে আমি এটা ফ্রিতে ক্যাম্পেইন করতে চাই, আমি এটা ফ্রিতে দিতে চাই, এই সমস্ত অপুষ্টিতে যারা ভোগে এই শিশুদেরকে ফ্রিতে খাওয়াইতে চাই। তখন জাতিসংঘের সাথে, যে ইমসাম, IIMSAM, ইমসাম, জাতিসংঘের শাখা সংস্থা এটা, তখন এই ইমসামের সাথে, জাতিসংঘের সাথে একটা চুক্তি হয় ডিএক্সএন এ। দেখেন এই চুক্তিপত্রটা, এটা ডিএক্সএন 1 মিলিয়ন কিডস ফ্রি স্পিরুলিনা ক্যাম্পেইন ইন সাপোর্ট অফ ইউএন। ইউএন মানে কি? ইউনাইটেড নেশন। ইউএন, ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ। ইউনাইটেড নেশন ডিকেড অফ অ্যাকশন 2022-2030, অর্থাৎ 2020 থেকে 2030 সাল পর্যন্ত ডিএক্সএন চুক্তিবদ্ধ হয়। কিসের জন্য? এই যে ডিএক্সএন 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানে কি? 10 লক্ষ। তাহলে 1 মিলিয়ন কিডস, শিশু, ফ্রি স্পিরুলিনা ক্যাম্পেইন। আপনি কি বুঝেন? তাহলে জাতিসংঘ যারা বলে ডিএক্সএন এর প্রোডাক্ট ভালো না, কোয়ালিটিফুল না, এই সেই, বা দাম কেন প্রোডাক্টের, ভাই জাতিসংঘের মতো একটা সংস্থা এসে আন্তর্জাতিক ইস্যুতে কাজ করার জন্য ডিএক্সএন থেকে স্পিরুলিনা নেয় অন্য কোম্পানি বাদ দিয়ে, তাহলে আপনি কি বুঝেন না এটা কোয়ালিটি কেমন? আর এই যে পেপারটা, এই পেপারটা আমার বানানো না, আপনারা এটা সার্চ করবেন গুগলে, জাতিসংঘের ওয়েবসাইট, এটা পেয়ে যাবেন। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট কি কোয়ালিটিফুল নাকি নন কোয়ালিটিফুল? হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কমেন্ট করেন, কি বুঝলাম আজকের এই 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 তথ্যটা থেকে? ডিএক্সএন এর প্রোডাক্ট কেমন বলেন তো? বলেন বলেন, কেমন বলেন, প্রোডাক্ট কেমন বলেন? আস্থা রাখা যায় প্রোডাক্টের উপরে? কি আস্থা রাখা যায়? হ্যালো, প্রোডাক্টের উপরে কি আস্থা, বিশ্বাস রাখা যায় ডিএক্সএন এর প্রোডাক্টের উপরে? হ্যাঁ, আস্থা রাখা যায়? ওকে ওকে, থ্যাংক ইউ। আসেন আমরা এখন একটু কোম্পানির ফ্যাক্টরির কথা আমরা শুনেছি আমরা অনেক সময়, ডিএক্সএন এর অমুক দেশে ফ্যাক্টরি, হ্যাঁ ডিএক্সএন এর অমুক দেশে ফ্যাক্টরি, মালয়েশিয়াতে ফ্যাক্টরি, চায়নাতে ফ্যাক্টরি, ইন্দোনেশিয়াতে ফ্যাক্টরি, আমরা শুনেছি, ইন্ডিয়াতে ফ্যাক্টরি, নেপালে ফ্যাক্টরি, বিভিন্ন জায়গায়, বাংলাদেশের ফ্যাক্টরি, আমরা বিভিন্ন সময় শুনেছি ফ্যাক্টরির গল্প। এই ফ্যাক্টরি আমাদের অনেক সময় আমরা শুনেছি, বাট দেখার সুযোগ হয় নাই, আমরা দেখি নাই। তা আজকে আমরা ডিএক্সএন এর কিছু ফ্যাক্টরির আমরা দেখতে চাই, কিছু ফ্যাক্টরিকে আমরা দেখতে চাই। আপনাদের সামনে আমি ডিএক্সএন এর কিছু ফ্যাক্টরির ছবি আমি আপনাদেরকে দেখাবো, যে ডিএক্সএন আসলে কত বড় কোম্পানি, কত বিগ কোম্পানি। দেখেন, এটা হচ্ছে ডিএক্সএন এর মালয়েশিয়ান ফ্যাক্টরি। দেখেন, সবাই স্ক্রিনে খেয়াল করেন, ডিএক্সএন এর মালয়েশিয়ান ফ্যাক্টরি, এটা মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জায়গার উপরে এই ফ্যাক্টরিটা, ফার্ম এবং ফ্যাক্টরি, ফার্ম এবং ফ্যাক্টরি। দেখেন এইটা, এই যে আমি আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি, এটা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। আপনি গিয়ে ডিএক্সএন মালয়েশিয়া লেখেন, ডিএক্সএন মালয়েশিয়ান ফ্যাক্টরি লিখবেন ইউটিউবে, দেখবেন আপনার কাছে ভিডিও আকারে চলে আসবে, গুগলে সার্চ করবেন, চলে আসবে। এটা আমাদের ডিএক্সএন মালয়েশিয়ান ফ্যাক্টরি, কত বিশাল বড় ফ্যাক্টরি দেখেন। তা শুধুমাত্র আমরা মুখে বলি না, প্রত্যেকটা ইনফরমেশনের সত্যতা আছে। মালয়েশিয়ান ফ্যাক্টরি, এটা বিশাল ফ্যাক্টরি, 1993 সালে এটা জার্নি শুরু এই ফ্যাক্টরির মাধ্যমে। আসেন, এটা কোথায়? চায়নাতে, ডিএক্সএন চায়না ফ্যাক্টরি, চায়নাতে এই ফ্যাক্টরিটা, চায়নাতে। দেখেন, এটা ফ্যাক্টরির এক অংশ। এটাও কোথায়? চায়নাতে। দেখেন,
একটার সাথে আরেকটা মিলবে না। দেখেন এটা একটা বিল্ডিং, এই যে পাশ দিয়ে আরো অন্যান্য বিল্ডিং আছে, এটা চায়নার ফ্যাক্টরি। তাহলে আমরা শুধু শুনেছি, বিভিন্ন সময় দেখার সুযোগ হয় নাই। আপনারা গুগলে ইউটিউবে সার্চ করবেন, এগুলা পেয়ে যাবেন, কত বিশাল বড় কোম্পানি। অন্যান্য কোম্পানি বিভিন্ন দেশে অফিস করে, আর ডিএক্সএন এখন চিন্তা করতেছে প্রত্যেক দেশে তারা ফ্যাক্টরি করবে। দেখেন এটা কোথায়? তেলেঙ্গানাতে ইন্ডিয়ান ফ্যাক্টরি। এটা কোথায়? এই ফ্যাক্টরি কোথায় বলেন? এই ফ্যাক্টরিটা কোথায়? ইন্ডিয়াতে, ইন্ডিয়ান ফ্যাক্টরি এটা। এটা কোথায়? ইন্ডিয়াতে। একটার সাথে আরেকটা ছবি মিলবে না, আলাদা আলাদা ফ্যাক্টরি। দেখেন এটা কোথায়? ইন্ডিয়াতে এই ফ্যাক্টরিটা। এটা কোথায়? ইন্ডিয়াতে। ইন্ডিয়ার ফ্যাক্টরি, বিশাল বড় ফ্যাক্টরি ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে বিশাল বড় ফ্যাক্টরি। দেখেন ইন্ডিয়ার নতুন যে ফ্যাক্টরিটা হয়েছে, সিদ্দিপেট ফ্যাক্টরি যেটা, দেখেন এটা মাশরুমের আদলে এটার গেটটা তৈরি করছে, খেয়াল করছেন? এটা মাশরুম যেটা আমরা দেখলাম ব্যাঙের ছাতা, সেই আদলে এটার গেটটা করছে। বিশাল বড় ফ্যাক্টরি এটা, প্রায় 15,000 শতাংশ জায়গার উপরে এই ফ্যাক্টরিটা। ইন্ডিয়ান এই ফ্যাক্টরিটা প্রায় 15,000 শতাংশ জায়গা নিয়ে এই ফ্যাক্টরিটা। আমি খুব সংক্ষেপে চলে যাচ্ছি, সময় যেহেতু কম, খুব সংক্ষেপে টেনে যাচ্ছে। আপনারা জাস্ট দেখেন, যারা আপনাদেরকে বলে ডিএক্সএন ভালো না, এই সেই, আপনি তার কথায় নাচেন। ডিএক্সএন কত বড় কোম্পানি আপনি নিজেও জানেন না, আজকে দেখাবো। আপনার আপনার আমার চিন্তার চিন্তার থেকে অনেক বড় কোম্পানি ডিএক্সএন। দেখেন এটা কোথায়? ইন্ডিয়া। ইন্ডিয়াতে। এটা মেক্সিকোতে এই ফ্যাক্টরিটা, মেক্সিকো, ল্যাতিন আমেরিকান কান্ট্রি। এই যে আমাদের কোম্পানির মালিক, ফাউন্ডার, দেখেন এটা ডিএক্সএন মেক্সিকোতে এই ফ্যাক্টরিটা। কোথায়? মেক্সিকো, ল্যাতিন আমেরিকান কান্ট্রি, বিশাল বড় ফ্যাক্টরি। এটা কোথায়? এই বিল্ডিংটা কোথায়? মেক্সিকোতে, মেক্সিকান ফ্যাক্টরি এটা। আমার আপনার চিন্তার থেকে অনেক বড় কোম্পানি। আপনি ডিএক্সএন কে যাচাই বাছাই করতে আইসেন না, প্রেমে পড়ে যাবেন ডিএক্সএন এর। বাধ্য। আমি আসছিলাম যাচাই বাছাই করতে, আমি ডিএক্সএন এর প্রেমে পড়ে গেছি। আজকে মাসে ইনকাম 1 লাখ টাকা। আসেন, এটা হচ্ছে নেপালের ফ্যাক্টরির, এই যে কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, গত মাসে 12ই মে। এই যে খেয়াল করেন, মে মাসের 12 তারিখে এটা নেপালের ফ্যাক্টরিটা হয়েছে, মে মাসের 12 তারিখে ফ্যাক্টরি, নেপাল। এটা কোথায়? ফ্যাক্টরিটা দেখছেন? এই যে নেপালের, এটার আরো আরো অংশ বাড়বে। এই ফ্যাক্টরিটা কাজ চলতেছে, এখন উদ্বোধন হয়েছে, একটা অংশ প্রোডাক্ট তৈরি হচ্ছে, আরো ফ্যাক্টরির বিল্ডিং হচ্ছে। এটা, এই যে এটা নেপালের, এদিক দিয়ে আরো বিল্ডিং হবে, এদিক দিয়ে আরো বিল্ডিং হবে। এটা আমাদের ফ্যাক্টরি নেপালের, এদিক দিয়ে কি হবে? এই যে এদিক দিয়ে আরো আরো বিল্ডিং হবে। আপাতত এই দুইটা ভবন হয়েছে, এখানে প্রোডাক্ট তৈরি হচ্ছে নেপালে এটা। আসেন, এটা কোথায়? আছেন দুবাই প্রবাসীরা? কি আছেন এখানে? ডিএক্সএন, এই যে মিডল ইস্ট ফুড ম্যানুফ্যাকচারিং, মিডল ইস্টের যে ফ্যাক্টরিটা দুবাইতে, এটা কোথায়? দুবাই প্রবাসীরা আছেন? এটা দুবাইতে আমাদের এই ফ্যাক্টরিটা। কোথায় বলেন? দুবাইতে ফ্যাক্টরি করেছে কোম্পানি, শারজাতে অবস্থিত এই ফ্যাক্টরি। দেখেন এই যে বিশাল বড় ফ্যাক্টরি, দেখেন তো এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত কত বড় ফ্যাক্টরি, চিন্তা করছেন? দুবাই থেকে আছেন? দেখেন এটা দুবাইয়ের ফ্যাক্টরি, দুবাইয়ের ফ্যাক্টরি, এটা দুবাইয়ের ফ্যাক্টরি, দুবাইয়ের ফ্যাক্টরি। আচ্ছা আসেন, মজার বিষয় দেখাই। এটা আমাদের বাংলাদেশের ফ্যাক্টরির একটা, এটা কিন্তু মানে অরিজিনাল ছবি না, এটা মানে এআই দিয়ে করা একটা ছবি, বাংলাদেশের ফ্যাক্টরির একটা নকশা। তো 2023 সালের কথা একটু খেয়াল করেন। 2023 সালে এই নকশাটা আমাদের সামনে আসে, ফেসবুকে আসে। কোম্পানি আমাদের যারা ডায়মন্ড আছে তাদের কাছে এই ছবিটা প্রকাশ করে একটা মিটিং এ, ডায়মন্ড মিটিং এ। বাংলার কথা বলতেছি। বলে যে গাজীপুরে জায়গা কিনা হয়েছে, এই চুরি হবে। একটা প্রোগ্রামে যাই, এই এই ছবিটা তখন তোলা, তখন এই ছবিটা আমি তুলে নিয়েছিলাম স্লাইড থেকে। আইএমডি যিনি ছিলেন ইনি প্রকাশ করেন, রফিকুল স্যার। তো বলতেছে ফ্যাক্টরিটা করবে ঠিক এরকম এরকম ভাবে হবে, ফ্যাক্টরিটা ঠিক এরকম হবে। 2000 কত কথা বলেন তো? 23 সাল। তো আমি তখন মনে মনে ভাবতেছি, যারে না বাংলাদেশে অনেক কোম্পানি আসছে, ফ্যাক্টরি করা চারটিখানি কথা না। অনেক বিদেশি কোম্পানি আসছে বাংলাদেশে, ব্যবসা করছে, ডাইরেক্ট সেলিং কোম্পানি, বাট ফ্যাক্টরি তো সহজ জিনিস না, এটা হবে না। 2023 সালে নকশা দেখাইছে, আমি আমি বলছি যে আমি মনে মনে ভাবছি যে না, এত তাড়াতাড়ি ফ্যাক্টরি হয় নাকি। 2024 সাল আসতে, 2024 সালের মাঝামাঝি সময়ে ডিএক্সএন কি করছে, একদম রিয়েল ফ্যাক্টরি করে ফেলছে। দেখেন 2023 সালে ছিল নকশা, তখন শুধু জায়গা কিনছে। 1 বছরের ভিতরে ফ্যাক্টরি রেডি করে কোম্পানি পাবলিশ করছে, খেয়াল করছেন? এটা বাংলাদেশের ফ্যাক্টরি, ডিএক্সএন বাংলাদেশ। দেখেন এটা কোথায় অবস্থিত? গাজীপুর, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা, মাওনা ইউনিয়ন, ট্যাংরা বাজার। এটা আমাদের বাংলাদেশের ফ্যাক্টরি। এই যে দেখেন ডিএক্সএন বাংলাদেশ ফ্যাক্টরি, অর্থাৎ বাংলাদেশও ফ্যাক্টরি হয়ে গেছে। চিন্তা করা যায়? বাংলাদেশও কি হয়েছে? ফ্যাক্টরি হয়েছে। আসেন, মজার একটা জিনিস দেখাই। মালয়েশিয়ার সাবেক এক প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ, উনি মারা গেছে, মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার। দেখেন ডিএক্সএন এর ফার্ম ভিজিট করছে ডাক্তার লিম সিওজেনের সাথে। এই যে দেখেন আমাদের কোম্পানির ফাউন্ডার, আমাদের কোম্পানির মালিক। অনেকেই বলতেছেন যে ওইখানে যাইতে হবে। হ্যাঁ, ডিএক্সএন এর বাংলাদেশ ফ্যাক্টরি ভিজিট করবেন আপনারা, এটা গাজীপুর, শ্রীপুর উপজেলা, মাওনা ইউনিয়ন, ট্যাংরা বাজার। তো দেখেন এই যে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার, তৎকালীন প্রাইম মিনিস্টার আমাদের, তার সাথে আমাদের ডাক্তার লিম সিওজিন,
মালয়েশিয়ান যে ফার্ম, আমাদের এই যে মাশরুম চাষাবাদের যে ফার্ম, এটা ভিজিট করছে। ডিএক্সএন কত বড় কোম্পানি, একটা কোম্পানি কত বড় হলে আপনি সিদ্ধান্ত নেবেন, জাস্ট ভাবেন, জাস্ট কল্পনা করেন, জাস্ট ভাবেন। আর অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সামনে আসতেছি আমি। আর আপনাদের কাছে আর 15 মিনিট সময় নিবো ইনশাল্লাহ আলোচনা শেষের দিকে। এটা আমাদের হেড অফিস, হেডকোয়ার্টার সেলাঙ্গর, আমাদের হেডকোয়ার্টার। এই যে অফিসটা সেলাঙ্গর অবস্থিত, আমাদের আকরাম স্যার এখানে গেছে, আমি এখনো যাই নাই, যাবো ইনশাল্লাহ। তো এই অফিসটা, এই যে আমাদের হেডকোয়ার্টারটা, এই বিল্ডিংটা তৈরি করতে মালয়েশিয়ান 300 মিলিয়ন রিঙ্গিত খরচ করতে হয়েছে কোম্পানির। মালয়েশিয়ান 300 মিলিয়ন রিঙ্গিত, এটা সেলাঙ্গর অবস্থিত আমাদের হেডকোয়ার্টার, হেড অফিস। এবং এই এই বিল্ডিংটার উপরে কোম্পানি একটা অ্যাওয়ার্ড পাইছে মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে। এই বিল্ডিংটা পরিবেশ বান্ধব হয়েছে, সুন্দর হয়েছে, যেটাকে পাম অ্যাওয়ার্ড বলে, মালয়েশিয়া থেকে এই অ্যাওয়ার্ডটা পাইছে 2024 সালে। এই অ্যাওয়ার্ডটা পাইছে, দেখেন এই যে পাম অ্যাওয়ার্ড 2024 সালের, গত বছর এই অ্যাওয়ার্ডটা পাইছে। আসেন, এটা কি দেখা যায় বলেন তো, এটা কি? এটা একটা দ্বীপ, এটা একটা দ্বীপ লাংকাওয়েতে, এটা মালয়েশিয়ান লাংকাওয়েতে অবস্থিত। এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন আপনারা, মালয়েশিয়ার কোথায় অবস্থিত? লাংকাওয়েতে। আচ্ছা, আপাতত কেউ কোনো প্রশ্ন করেন না, প্রশ্ন শেষে নিব। হ্যাঁ, প্রশ্ন শেষে নিব, আলোচনা শুনেন। কেউ কোশ্চেন করলে আমার কনসেন্ট্রেশন ব্রেক হবে। এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, এটা একটা দ্বীপ, এবং এই যে বোর্ডটা, এটা ডিএক্সএন এর নিজস্ব বোর্ড। এরকম আরো বোর্ড আছে। এটা একটা দ্বীপ। হ্যাঁ, এই যে দ্বীপ, আমাদের লিডাররা, এই দেখেন, এই যে ডিএক্সএন, আমাদের আমাদের সকল লিডাররা, আমাদের মিডল ইস্টের আইএমডি আমাদের আছেন এখানে। তো দেখেন, এটা একটা দ্বীপ। এখন প্রশ্ন হচ্ছে, দ্বীপ কেন দেখাচ্ছে আপনাদেরকে বলেন তো? এই দ্বীপটা অবস্থিত মালয়েশিয়ার লাংকাওয়েতে। ডিএক্সএন কত বড় মাপের কোম্পানি, কত বিগ কোম্পানি, আমার আপনার চিন্তার থেকেও কত বড় কোম্পানি, যে ডিএক্সএন তাদের লিডারদের জন্য এই দ্বীপটা কিনে নিছে। এটা ডিএক্সএন এর কেনা, একটা দ্বীপ কিনে নিতে পারে কোম্পানি, আপনি বুঝেন কেন কিনছে? যে ডিএক্সএন এর লিডাররা বিভিন্ন দেশ থেকে আসবে, এই যে লিডাররা আসবে, ঘুরতে আসবে, তারা এখানে ঘুরতে আসবে, অন্যের দ্বীপে গিয়ে কেন ঘুরবে? ডিএক্সএন এর নিজস্ব দ্বীপে তারা আসবে, এখানে ভ্রমণ করবে, ঘুরবে। ডিএক্সএন এর বোর্ড, এই দ্বীপটা ডিএক্সএন এর কিনে নেওয়া, লঙ্কায় তো অবস্থিত এটা। এগুলো আপনারা ইনফরমেশন পাবেন গুগলে, মালয়েশিয়ান বিভিন্ন পত্রিকায় নিউজ আসছে, এগুলো নিয়ে আপনারা পাবেন। এত বড় কোম্পানি ডিএক্সএন, আপনারা আমার চিন্তার থেকে বড় কোম্পানি। আসেন, দেখেন, এই যে আমাদের ডাক্তার লিম সিওজিন, আমাদের ফাউন্ডার, পাশে যে বিমানটা দেখতে পাচ্ছেন, যে জেটটা, এটা ডিএক্সএন এর পার্সোনাল জেট। এবং এইটা ডাক্তার লিম সিওজিন ব্যবহারের জন্য কিনে নাই, মানে ওনার ব্যবহারের জন্য কিনে নাই। এই যে বিমানটা, এই যে জেটটা কোম্পানি কিনছে, এটা ওনার জন্য না, এইটা কিনছে ডিএক্সএন এর যারা টপ পজিশন অ্যাচিভ করবে, ক্রাউন অ্যাম্বাসিডার। ডিএক্সএন এর 24টা পজিশন আছে ক্রাউন অ্যাম্বাসিডার। এখন পর্যন্ত সারা ওয়ার্ল্ডে প্রায় 100 জন ক্রাউন অ্যাম্বাসিডার আছে, যারা ক্রাউন অ্যাম্বাসিডার হবে, 24টা পজিশন অর্জন করবে, তাদেরকে এই এই ডিএক্সএন এর পার্সোনাল জেটে ভ্রমণ করানো হবে। তাহলে ডিএক্সএন কত বড় মাপের কোম্পানি, আপনি চিন্তা করেন। ডিএক্সএন কত বড় মাপের কোম্পানি, যেই কোম্পানি তাদের বিজনেস পার্টনারদেরকে ভ্রমণ করানোর জন্য নিজে বিমান কিনে। কোম্পানি ডিস্ট্রিবিউটরদের জন্য, আমাদের জন্য বিমান কিনতে রাখছে। ক্রাউন অ্যাম্বাসিডার হবেন, এখানে ফ্রিতে ভ্রমণ করবেন। চিন্তা করেন ডিএক্সএন কত বড় কোম্পানি। দেখেন, এই যে আমাদের ডাক্তার লিম সিওজিন বিমানের ভিতরে। আসেন, এটা হচ্ছে আমাদের, আমি শর্ট টিমে যাচ্ছি। মালয়েশিয়াতে শেয়ার মার্কেটে কোম্পানি আইপিও লঞ্চ করছে। যারা শেয়ার মার্কেট বুঝেন তাদের জন্য এটা বুঝতে সহজ হবে। মালয়েশিয়াতে কোম্পানি কি করছে, শেয়ার মার্কেটে ইনভলভ হয়েছে, আইপিও লঞ্চ করছে। সেটা একটা চিত্র। আমাদের কোন কোন দেশে অফিস আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটার একটা ম্যাপ এখানে দেওয়া আছে। ওয়ার্ল্ড ওয়াইড আমাদের কোন কোন জায়গায় অফিস আছে, ব্রাঞ্চ আছে, শর্ট এনে যাচ্ছে। এই যে দেখেন, আমি যেটা বলতেছিলাম, যে ডিএক্সএন ডাব্লিউএফডিএস এর অধীনে কিনা। এই যে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়া, এটা আবার ডাব্লিউএফডিএস এর অধীনে। এই যে দেখেন ডিএক্সএন, এই যে দেখেন, এই যে ডিএক্সএন, খেয়াল করছেন? ডিএক্সএন মার্কেটিং ইজ আ মেম্বার অফ দ্য ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়া। খেয়াল করছেন? ডিএক্সএন মার্কেটিং, এসডিএন, বিএইচডি ইজ আ মেম্বার অফ দ্য ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়া, মালয়েশিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের অধীনে। এইটা আবার ডাব্লিউএফডিএস এর অধীনে। বোঝা গেছে? আমি একটা দেখাইলাম, প্রত্যেক দেশে এরকম সার্টিফিকেট নেওয়া আছে। ডিটেলসে আসতে পারতেছি না। আসেন, এই যে বিভিন্ন আমাদের পেপারস, আমরা বিজনেসটা হালাল নাকি হারাম প্রশ্ন করি, এই যে হালাল হারামের সার্টিফিকেট দেওয়া আছে। যেখানে সেখানে ফতোয়া চাললে হবে না, লিখিত ইনফরমেশন থাকতে হবে। হালালের সার্টিফিকেট দেওয়া আছে বিভিন্ন অর্গানাইজেশন থেকে। দুবাইয়ের ফিকা বোর্ড থেকে আমাদের এই যে মার্কেটিং প্ল্যানের উপরে সবকিছু মিলে আমাদের কি নেওয়া, একদম হস্তলিখিত, হস্তলিখিত ফতোয়া। এটা কিন্তু হাতে লেখা ফতোয়া, এটা হাতে লেখা হস্তলিখিত। দুবাইয়ের শেখের কাছ থেকে, দুবাইয়ের ফিকা বোর্ড থেকে, মুফতিদের কাছ থেকে এই ফতোয়াটা নেওয়া। এই যে মার্কেটিং প্ল্যানের উপরে 6%, 9%, এই যে টোটাল বিষয়ের উপরে কি দেওয়া আছে, ফতোয়া দেওয়া আছে। এখন আসেন, বাংলাদেশে কি নাই? অ্যাসোসিয়েশন নাই। যারা বলে বাংলাদেশের অ্যাসোসিয়েশন আছে, বুঝবেন সে ভন্ডামি করতেছে। বাংলাদেশে ডাইরেক্ট সেলিং এর কোনো কি নাই, অ্যাসোসিয়েশন নাই। তাহলে গভর্নমেন্টের কাছ থেকে স্টে অর্ডার নিয়ে বিজনেস করতে হয়। এই যে আমাদের স্টে অর্ডার,
গভর্নমেন্টের কাছ থেকে স্টে অর্ডার নিয়ে বিজনেস করতেছে ডিএক্সএন বাংলাদেশে, অ্যাসোসিয়েশন নাই। অনেক কোম্পানি আসবে আপনাকে বলবে অ্যাসোসিয়েশনের ধোকা দিবে, বাট বাংলাদেশে অ্যাসোসিয়েশনই নাই। সেখানে আপনি অ্যাসোসিয়েশনের অধীনে কিভাবে থাকবেন? আসেন, এটা আমার বিজনেস সেন্টার। আমি সবসময় বলি আমার 17,000 প্লাস কাস্টমার। স্ক্রিনশটটা গত গত মাসে নেওয়া। এখন 17,000-এর উপরে আমার এই বিজনেস পার্টনার আছে, আমার ডাউনলাইন আছে। দেখেন, ডিএক্সএন বিজনেসটা কেন করি আমরা, কেন করা দরকার আমাদের? গত 2024 সালের আমার একটা ইনকামের চেক আর কি আমি আপনাদের সামনে জাস্ট শো করতেছি আলোচনা শেষের দিকে। 8/7/2024, ব্যাংক এশিয়া, আজিজুল হাকিম। অ্যামাউন্ট কত? 47,254 টাকা। এই যে দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, ফিনান্স ম্যানেজারের স্বাক্ষর আছে। 2024 সালের একটা ইনকাম, এটা এই বছর না, 2024-এর কোন মাস? 7 মানে জুলাই মাসের। তাহলে 2024-এর জুলাই মাসে আমার ইনকাম ছিল কত? 47,254 টাকা, ধরেন 50,000 প্লাস মাইনাস। এক বছরের ব্যবধানে, মাত্র এক বছরও না। দেখেন 2024-এ এইটা 25 সালের একটা চেক, 2025-এর 4 মানে এপ্রিল, 2025-এ এসে সে ইনকাম হয়ে গেছে মাত্র কয় মাস? ওইদিকে মানে 9 মাসের ব্যবধানে ইনকাম হয়ে গেছে 81,680 টাকা। তাহলে 9 মাস ছিল 47,000 টাকা, 9 ইনকাম ডাবল। তাহলে পৃথিবীতে অন্য কোনো পেশা আছে ভাই 9 মাসে এক বছরের ভিতরে ইনকাম ডাবল হয়? আপনার এক বছর পরে 5,000 টাকা আপনার ইনকাম বাড়তে পারে, আপনার প্রমোশন হতে পারে 5,000 বছরের ভিতরে, কিন্তু ডাবল হয় না কোনো সেক্টর আছে 9 মাসে আমার ইনকাম ডাবল? তাহলে আগামী 9 মাস পরে কি হবে? 1.5 লাখ টাকা যাবে। সিস্টেমে তো তাই আসে। এইটা হলো ডিএক্সএন এর বিউটি। দেখেন আমি শর্টে শর্টে টেনে যাচ্ছি। আমাদের সাহিল ভাই টিমের কে আছেন কেউ? সাহিল ভাই টিমের এখানে কমেন্ট করেন। দেখেন সাহিল ভাইয়ের সাথে আমার একটা ছবি, সাহিল ভাইয়ের সাথে আমার দেখা হয় ফেনীতে প্রথম। সাহিল ভাই আমরা জানি উনি অসুস্থ, হাঁটাচলা করতে পারেন না, কিন্তু উনি শারীরিক ভাবে অসুস্থ হইলেও উনি মানসিক ভাবে আমাদের থেকে অনেক 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 উপরে উনি অবস্থান অবস্থান করেন। আমাদের যে মেন্টালিটি তার থেকে ওনার মেন্টালিটি অনেক উঁচু মানের। কারণ আমাদের হাত আছে, পা আছে, আমরা সুস্থ সবল থাকার পরও আমরা মানসিক ভাবে অসুস্থ। কেন অসুস্থ? আমরা ওই যে বটতলায় বসে ফ্রি ফায়ার গেমস খেলবো, চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিব, ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। আর আমাদের সাহেল ভাই অসুস্থ, উনি এই হুইল চেয়ারে বসে মাসে 50-60 হাজার টাকা ইনকাম করছে। দেখেন এটা 2023 সালের একটা স্টেটমেন্ট আমি তার কাছ থেকে নিয়েছিলাম, এটা এখনো আমার কাছে আছে। 60,200 টাকা তখনকার একটা ইনকাম, তখনকার এটা একটা চেক, ব্যাংক এশিয়া। এই যে সাহিল আহমেদ, উনি হাঁটাচলা করতে পারেন না আমাদের সাহিল ভাই, বাট ওনার ইনকাম দেখেন, মাসে 50টা দেশ থেকে মাসে 50-60 হাজার টাকা ইনকাম করছে। এইটার নাম ডিএক্সএন। এই ছেলেটাকে আমরা চিনি। দেখেন এখানে চমৎকার একটা বাক্য, হাতের তালুতে ভাগ্য দেখতে যেও না, ভাগ্য তাদেরও আছে যাদের হাত নাই। সাফায়াত, ফেনীতে বাড়ি, আমরা অনেকেই তাকে চিনি, ফেসবুকে দেখি। সাফায়াতের হাত নাই, হচ্ছে হঠাৎ করে কেটে গেল। আমি ওই ফোনটা থেকে যুক্ত হওয়ার চেষ্টা করতেছি, পারলাম না। অন্য ফোন থেকে যুক্ত হলাম, তবে এটাতে স্লাইডও শেয়ার করতে পারতেছি না নেটের প্রবলেমের কারণে। তো যাই হোক, যারা শেষ পর্যন্ত আছেন ছিলেন, দুঃখিত আন্তরিকভাবে। আমার হঠাৎ কি কারণে কেটে গেল বুঝলাম না, আমি ওটা দিয়ে যুক্ত হইতে পারতেছি না। এই ফোন, অন্য একটা ফোন থেকে যুক্ত হলাম, তবে আমার স্লাইড গুলো ওই ফোনে, আমি এটা শেয়ারও করতে পারবো না। তো সর্বোপরি কথা এটাই, আমাদের অনেক সাকসেস স্টোরি আছে, আমাদের অনেক লিডার আছে এখানে সফল, ইনকাম করছে, অনেকে মৃত্যুর পরে ইনকাম করছে, যারা পৃথিবীতে এখনো নাই বাট তাদের টিম রেখে গেছে, তারা ইনকাম করতেছে। এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতাম, তো পরিবেশ অনুকূলে নাই, অন্য কোনো এক সময় ইনশাল্লাহ শেয়ার করবো। তো আজকের আলোচনা ছিল কোম্পানি প্রোফাইলের উপরে। আগামীকালকে অনেকে জিজ্ঞেস করেছেন কাজ করব কিভাবে। হ্যাঁ, আমি আজকে কাজ নিয়ে কোনো কথা বলি নাই, এই জন্য আপনারা জানেন না। আজকে শুধু প্ল্যাটফর্ম নিয়ে কথা বললাম, যে আপনি যে সঠিক জায়গায় আসছেন, এটা যে একটা বড় কোম্পানি, প্রতিষ্ঠিত কোম্পানি, এখানে যে আপনি প্রতারিত হওয়ার সুযোগ নাই। আপনি একটা টাকা দিয়ে এখানে জয়েন করেন নাই, ফ্রিতে জয়েন করছেন, এখানে আপনার প্রতারিত হবেন না। আপনি একটা সঠিক জায়গায় আসছেন। আপনি যখন রকেট উঠবেন আপনার গতিও রকেটের মতো হবে, আপনি যখন রিকশায় চড়বেন আপনার গতিও রিকশার মতোই হবে। তাহলে এই গতি, নিজের গতিটা প্ল্যাটফর্মের গতির সাথে মিলাইতে হবে। তাহলে আজকে আমাদের কোম্পানি নিয়ে আলোচনা ছিল, আগামীকালকে সেম টাইমে আমরা কাজ নিয়ে কথা বলবো, এবং পরপর আরো 3 দিন আমি আপনাদের সাথে আছি, টোটাল একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আগামীকালকে আবারও কথা হবে ইনশাল্লাহ।